হ্যালো এভরিওয়ান, সো গুড মর্নিং। হ্যাঁ, দিচ্ছি তো। আচ্ছা, সকাল সকাল কিন্তু মানে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই। আর আজকে কিন্তু হ্যাঁ, কালকে ঘোরাঘুরির আর কি চোটে বুঝতেই পারছি একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। আর আজকে কিন্তু কি আজকে কি স্পেশাল, আজকে দধিকর্মা। তো আজকের দিনটার জন্যই কিন্তু সরস্বতী পুজোর পরের দিনই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই জন্যে। সরস্বতী পুজো, আরেকজন শুয়ে শুয়ে বলছে সরস্বতী পুজো। তো বাচ্চাদের আমি একটা জিনিস দেখলাম, আমি কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ার পোস্টেও পড়েছিলাম যে বাচ্চাদের একসঙ্গে অনেক খেলনা দেবেন না। আর মানে যদি দিয়েও দেন মাঝে মধ্যে খেলনাগুলো লুকিয়ে দেবেন। আবার সেই খেলনাগুলো যদি 3-4 মাস বাদে দেন তাহলে ওদের যে সেই এক্সাইটমেন্টটা সেটা আরও ভালো হয়। তো আমি মানে আগের বছর জন্মদিন মানে লাস্ট ইয়ার বার্থডেতে, সামনে তো আবার চলেই এলো প্রায়, তো সামনের গত বছর আর কি জন্মদিনে আমার মা ওর জন্মদিনে একটা হেলিকপ্টার গিফট করেছিল। তো সেটা প্রথম দিকে খুব খুশি হলো, পরে না খুব ভয় পেত ওই হেলিকপ্টারের সাউন্ডটা। তো ফাইনালি হঠাৎ সেদিনও চোখ পড়ে, আবার বায়না করে যে হেলিকপ্টারটা নামিয়ে দেওয়ার জন্য। তো ওকে আমি হেলিকপ্টারটা দিয়েছি, কালকে ও খেলছিল, দেখলাম ভয় পাচ্ছে না, আর তাই আজকে সকালবেলা ওটাকে ব্যাটারি লাগিয়ে ওকে দিয়েছি। তো ওর এক্সাইটমেন্ট, ওর যে হাসিটা এত সুন্দর। তো মানে প্রথম দিকে সোশ্যাল মিডিয়ার পোস্টটাকে মানে অতটা গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছি যে হ্যাঁ, কথাটা ঠিকই। মানে এইরকম যদি মাঝে মধ্যে খেলনাগুলো একটু গায়েব করে দেওয়া যায় আর তারপরে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের মধ্যে আরও এক্সাইটমেন্ট, কারণ ওরা তো ভাবে হারিয়ে গেছে, আবার পেলো ওটা, মানে ওটা একটা ওদের কাছে বিশাল একটা আনন্দের ব্যাপার। তো চল আরেকজন কি করছে তোমাদের দেখাই। পুজো ছিল, হ্যাঁ কি পুজো ছিল বলো? এই কি বালিশের তলায় লুকিয়ে পড়ছে কেন? কি পুজো ছিল বলো? হ্যাঁ, সরস্বতী পুজো। কি আরেকবার ভালো করে বলো? সরস্বতী পুজো। আচ্ছা, তুমি কার জামা পরেছো বললে তখন? বাবার জামা। ওর বাবার একটা সেম জামা রয়েছে, তাই ওই কালারটা পরেছে বলে বলছে বাবার জামা। তুমি ব্রেকফাস্ট আছে কি খাবে? দুধ দিয়ে কি খাবে বলো? আজকে কি জানো বাবান? আজকে দধিকর্মা। চলো চলো, আজকে আবার পুজো হবে তো, আজকে আবার পুজো হবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেবো, তুমি দেখবে? এটা কি? এটা দেবো? আচ্ছা, তুমি ওটা চালাও, দেখো সুইচটা দাও তো। এটা একটা সুইচ আছে দেখো নিচের দিকে রেড কালারের, ওটা অন করো। পারছো না? এদিকে ঘুরিয়ে দাও, দেখি, দাও আমাকে দাও। এটা এটা পেয়ে আনন্দ হচ্ছে তোমার? হ্যাঁ, খুশি খুশি। এ নাও, ছেড়ে দাও, ওটাও একা একা ঘুরবে দেখো কি খুশি দেখো। মানে গাড়িটা যখন নতুন পেয়েছিল তখন মানে ঠিক যে খুশিটা ও দেখেছিলাম, মানে তার থেকে দ্বিগুণ খুশি মনেও এখন হয়েছে। এটা কি বাবা? এটা কি ক্রিস? ক্রিস, এটা বলো কি? দেখো মুখে না লেগে যায় ব্লেডটা। এটাকে কি বলে বাবা? এটা কি এরোপ্লেন না হেলিকপ্টার? হেলিপ্যাপ্টার বলো, হেলিকপ্টার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি এইচ ফর হেলিকপ্টার না বি ফর হেলিকপ্টার, কোনটা? ঠিক করে বলো, এইচ ফর হেলিকপ্টার না বি ফর হেলিকপ্টার? নো, ঠিক করে বলো। এইচ ফর হেলিকপ্টার, তো তুমি পড়েছো না এইচ ফর হেলিকপ্টার? হ্যাঁ, এ ফর তো এরোপ্লেন। খুব চিন্তায় পড়ে গেছে। এইচ, এইচ, তুমি পড়েছো না এইচ, এইচ ফর হেলিকপ্টার। আচ্ছা, ও দেখো কি কি লাইট জ্বলছে, দেখ রেড গ্রিন। চলো শোনাই, ওঠো, মুখ ধো, ব্রেকফাস্ট করবে এবার।
চল আজকে টেবিলে হেলিকপ্টারটা নিয়ে বসবো। চল এখন আর কি তাড়াতাড়ি ক্রিশকে রেডি করব ব্রেকফাস্ট করে, তারপরে ওকে মানে আমি তো করবো না, ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই তারপর আবার সব এদিকে অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে। আজকে আবার একটু সাজগুজি করব। ওখানে স্টিকার লাগাচ্ছ কেন? এই যে এই পেন্সিলটার মধ্যে লাগাও। এ বাবা, পেন্সিলটার মধ্যে লাগাতে হতো তো। এই যে দেখো, দাঁড়া দাঁড়া, উঠবে উঠবে উঠবে, অত জোরে চেপে দিলে হবে না তো। কি করছে এটা? ওইখানটা লাগাও, এই যে ওই সার্কেলটার পাশে লাগাও, এই যে এখানটা লাগাও, এখানটা লাগাও, লাগাও দেখি, এই যে এখানটা এই যে এই জায়গাটা লাগাও। ওইখানে নয়, এ বাবা, এইখানে লাগাও। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আবার একটা নতুন সাজে। তো আজকে কিন্তু সাজটা দেখে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর সাজ। তো অলরেডি কিন্তু দেখো বাজে 10টা 10 আর ঠাকুরমশাই চলে আসবে 10:30 11টার মধ্যে। তো আমি যাই ফট করে আর কি রেডি করে দিই, আজকে দধিকর্মা, তো সেটার প্রিপারেশন একটু গুছিয়ে নিই। তো ক্রিশকে দিদি রেডি করে দেবে, করেও তারপরে আসবে। তো চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি, তো জানিও কেমন কি লাগছে। গোছগাছ সব হয়ে গেছে? না, এই তো শুরু করছি। আজকে তো দধিকর্মা। ঠাকুরমশাই কখন আসবে বলেছে? তার 11টা নাকি? হয়ে গেছে সব মোটামুটি। এই তো গুছিয়ে এই দধিকর্মার এগুলো ঢেলে নিয়ে তারপরে হচ্ছে ক্রিশকে রেডি করতে বলেছি দিদিকে। বেল পাতাগুলো সব তিনটে দেখে রাখছি। না, এই তো ফলগুলো কাটছি। এখনো হয়নি? না, এই যে দেখো না আরেকজন। তুমি কি খা? হ্যাঁ, ওগুলো কি কি দেবো? কি খাচ্ছে তুমি? আমসত্ব খাবে? হ্যাঁ, ধরো নাও, যাও। ওরও আগে কি বসো ওখানটায়, এরকম করতে নেই। যাও বসো, আমি দেবো তাহলে। চুপ করে আসন কোথায় পেতে দিয়েছি আমি তোমায়? পড়ে যাবে আসনে গিয়ে। দেখ ঠাকুরের মা এখনো কাজ করছে, এখনো কমপ্লিট হয়নি, ফল কাটা চলছে। এইগুলো খাচ্ছি। কালকে তো দিদি ভাই ফল কেটে দিয়েছে আমার, কত হেল্প করে। দাও না, কি দেবে তোমাকে? ওইটা। আচ্ছা ক্রিশ, আজকে তুমি পাঞ্জাবিটা ভিজিয়ে দিলে কেন? পুজোর কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি একদমই পুজো আর্চার সাথে মানে জড়িত নই। কারণ সত্যি কথা বলতে অফিসের চাপে আমি একদম পেরে উঠি না। কারণ এই যে সকালবেলা আমার অফিসের টাইমিং আর বাড়িতে ফেরার টাইমিং, এগুলোর জন্য আমার কোনোটাই সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা আছে এগুলো আর একটু ক্রিশ বড় হলে আমি করব। সত্যি যারা বাড়িতে থাকে পুজো আর্চা করে, আমি দেখি ছোট ছোট বাচ্চাদের শেখায়, ভালো লাগে। কারণ এখন তো এই মানে বাচ্চারা এইসব জানেই না, শেখানোও সম্ভব হয় না। কারণ যেহেতু সবসময় মারা কাজে কর্মে ব্যস্ত হয়ে যাচ্ছে, অফিস চলে যাচ্ছে। আগেকার দিনে মারা থাকতেও বাড়িতে অনেক কিছু আমরাও যেরকম শিখেছি। তো আমি চাই যে কৃষক এগুলো একটু শিখো। তো সেই জন্য আর কি কিছু কিছু পুজো যেটা আর কি চাই ও দেখুক, শিখুক। পারি সবই, কিন্তু কোনোটাই করে ওঠে না আর কি। ক্রিশ কিন্তু খুব মজা পেয়েছে, দেখো ওকে ধরে বেঁধে নিচে নিয়ে যাওয়া হয়েছে, বলছে আমি ছাদে যাব। যেহেতু সবসময় ছুরিতে ফল কাটি বা ছুরিতে সবজি কাটি, তাই বটিতে কাটতে যেন আমার খুব ভয় লাগে।
তাও যে আমি পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। বাবার ছেলেতে যে কি করছে ওখানে ওরাই জানে। যাবার আসছে দেখো, এই যে বাবা কেমন উঠছে, এই যে আস্তে আস্তে স্লোলি, আস্তে আস্তে ধরে ধরে স্লোলি। দেখো ছাদে যাওয়ার এত মজা পেয়েছে কি বলবো। দুটোতে মিলে আবার ছাদে চলে গেছে। আর এই দেখো আমি এখানে বসে সব কাটাকাটি সব কিছু চলছে। এখন এই 23 তারিখ থেকে মানে 23, 24, 25 পরপর যেন অনেক কাজ আছে। কালকেও কিন্তু একটা আবার কালকে আবার একটা নতুন ব্লগ আসবে। এই অকেশনগুলোতেই ছুটি থাকে, তাই ফুল ডে ব্লগ করতে পারি, না হলে ছোট ছোট শর্টস দিয়েই আর কি কাজ চালাতে হয়। ঠিক আছে, পুজো হবে, বসো আমার কাছে বসো বসো। ই বস। এরকম করছো কেন? এই তো, আমি মা, আসছি মা, আসছি, মা, বসো। মা, এই ছবি তুলছি, মা দিয়ে টাকা। ছবি তুলছি, বসো বসো। বসবো তো। ওম ভদ্রকাল্যে নমো নিত্যং সরস্বত্যে নমো নমঃ বেদাঙ্গো বেদান্ত বেদাসারে নমঃ ওম মাসুদ্ভয়ে নমঃ ওম জয় লক্ষ্মীদেবী ততো নমসো মোক্তাহারে বীণারহিণো পুষ্পকহস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে ওম নমঃ নমঃ ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননঃ ওম নমঃ শ্রী বিষ্ণু বাসুদেবায় নমঃ ওম নমঃ ভদ্রকালে নমো নিত্যং সরস্বত্যৈ নমঃ জয় মাতৃভূমে নমঃ ওম নমঃ হে নমঃ ওম নমঃ হে সদা দেবে সর্বদুঃখ বিনাশিনে সুখদামুদাহন্না গঙ্গে গঙ্গা পরমাগতে জয় মাতৃভূমে নমঃ ওম হি যতো দেহি সর্বদেবেভ্যো স্বাহা ওম শান্তি ওম নমঃ পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যশ্বরে পুণ্যে কাক্ষং সাভজ্যোয়মভ্যয়নায় নমঃ ওম শরণাহত দীনাত্ম পরিত্রাণং শরণায়নে সর্বশাস্ত্রে
तस्मां भगवदेवस्य धीमहि धियो न च प्रचोदयात्। खण्डं खण्डं खयन्ति सर्वदुःखो विनाशाय नमः खण्डाय सरस्वत्यै नमः। ॐ शान्ति सदा सर्वदेविभ्यो नमः। शान्ति भवतु सदा सर्वदेविभ्यो। বাহ বাহ বাহ, নমো নমো। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো পুজো হলো। একটা প্লাস্টিকে দিতে হবে, প্লাস্টিক আছে এখানে। পুজো হয়ে গেল তো, এবার কি করছো? হ্যাঁ, পুজো হয়ে গেল, এবার কি করছো? এবারই তো আসল দধি কর্মা। উফ, এই ফলগুলো সরিয়ে দিলাম। এবারই তো আসলটা গো। এই যে একটু আলাদা আলাদা করে মাখবো, একসাথে মিশিয়ে যাবে। এই দেখো তো বড় মশা। এটাই হচ্ছে আসল, বুঝলো? সরস্বতী পুজোর পরের দিন ছোটবেলায় এটার জন্য বসে থাকতাম। তুই আজকে আন্টির বাড়ি যাবি? দধি কর্মাটাই তো আসল রে। করবি এই জায়গাটা শুধু, ঠিক আছে? একে কি বানাচ্ছ? এটাকে বলে দধি কর্মা। বাপরে বাতাসেটা কি সব করে। তোমাদের কার কার বাড়িতে পুজো হয়ে গেছে আর দধি কর্মা খাওয়া হয়ে গেছে বলো। তোমরা যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণে তো অলরেডি সবার বাড়িতে পুজো হয়ে গেছে। আমার বাড়িতে কিন্তু সকলের নিমন্ত্রণ রইল। তোমরা যারা আসতে চাও নিশ্চয়ই আসো। ফাইনালি ডান। আমার দধি কর্মা মাখা হয়ে গেছে আর এই ফলগুলো সব সরিয়ে রেখেছে। এবার এই ঠাকুরের জায়গা সব পরিষ্কার করতে হবে। তো আমাদের বাড়ির সকালের পুজো কিন্তু ডান, তো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর মানে বাড়িতে একটা পুজো হলে না মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। এতক্ষণ এখানেই ছিল, ছাদে দৌড়াদৌড়ি করছিল দেখে ওকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওর লাঞ্চেরও টাইম হয়ে এসছে, তো ওই জন্য নিচে গেছে। আজকে আর সকাল সকাল স্নান করাইনি ওকে, তাই জাস্ট ফ্রেশ করে একটু কাটা স্পঞ্জ করে দিয়ে ওকে ফ্রেশ করে আর কি বসিয়েছিলাম এখানে। তো আমাদের মানে পুজোটা হওয়ার পর কিন্তু না মনটা যেন একটা মনে হয় যেন খুব রিফ্রেশ একটা লাগে। তো এই দেখো আমি এখন মাখলাম দধি কর্মা। দেখো জলের বোতলটা নিয়ে যেতে ভুলে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর বলে না যত গুড় তত মিষ্টি, তো তুমি দধি কর্মাতে যত উপকরণ দেবে তত ভালো লাগে। তো আমি কিন্তু এটার মধ্যে খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু,
বাতাসা, সন্দেশ সব কিছুই দিয়ে দিয়েছি যাতে এটা আরও টেস্টি হয়। চলো আজকের মতো তো পুজো শেষ হলো, এবার হচ্ছে সব কিছু গোছগাছ করে আবার গুছিয়ে টুছিয়ে নিতে হবে। তো চলো আর কি, এরপরে দেখি কি কি করতে হয়। এরপরে যাব আবার মায়ের কাছে একটু প্রসাদ দিতে যাব। আর বললাম যে কালকে আবার একটা ভ্লগ নিয়ে আসবো, কারণ কালকে আরও একটা আবার সারপ্রাইজ আছে, তো সেই জন্য। আজ কিন্তু হলো, কালকে ছুটি আছে কিন্তু একটু ব্যস্ত থাকবো, ছুটি আছে তো ডিউটি আছে, ছুটি পাইনি, তো সেই জন্যে সব বাসনগুলো মেজে ধুয়ে একেবারে রোদে শুকিয়ে রেডি রেখেছি, যাতে আর কি আমাকে আর খাটতে না হয়। সামনের সপ্তাহে আবার ছুটি পাবো যেদিন, একটু মানে ওগুলো মুছে মুছে ধুয়ে রেখে দেবো, আবার নেক্সট পুজোতে লাগবে সেই জন্যে। তো চলো এখন যাই নিচে, দেখছো রোদের তেজ কি বার বেড়েছে, যে মানে শীতকাল মনেই হচ্ছে না। তো যাই, এবার সব পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর ঘর। দেখো এখন কিন্তু আমাদের ফ্যামিলি টাইম, আমরা তিনজন মিলে কিন্তু আজকে দুপুরে মুভি দেখছি, তাই তো? কি মুভি দেখছো? তুমি কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? ক্রিশ কিন্তু এখন চা বিস্কুট খাচ্ছে, ওকে ওর স্পেশাল চা বানিয়ে দেওয়া হয়েছে। আর একসাথে এই দেখো আমি খাচ্ছি চা আর কেক, আর হাজব্যান্ড শুধুই চা খাচ্ছে। মিলে একসাথে থাকলে, আমি সহজে খুব একটা চা বানাই না, খাই না, কিন্তু একসাথে থাকলে এটা আর কি চলতে থাকে। ভালো, মাম্মাম কি চাটা ভালো বানিয়েছে? কি খাচ্ছ তুমি? দেখি আরেকবার, ও বিস্কুট দিয়ে চা খাচ্ছ, দেখি আরেকবার খাও দেখি চাটা কিরম করে চা খাচ্ছ আমাকে দেখাও। মাম্মামও চা খাচ্ছে, তুমি কিরম করে চা খাও? ডান হাত দিয়ে খাও। উড়ি বাবারি, পড়ে যাবে পড়ে যাবে, খেয়ে নাও আগে। উড়ি বাবালি, হে বাপের বাড়ি যাচ্ছিলাম, আর যাওয়ার পথে দেখলাম এখানে একটা এত বড় সরস্বতী ঠাকুর হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে তো থাকা যায় না। আর এত পুকুরে তো তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখেই নিয়েছো যে সিরিজির সব থেকে বড় সরস্বতী ঠাকুর। তো চলো তোমাদের দেখাই, বড় সরস্বতী ঠাকুর দেখো, এই যে মা সরস্বতী নম করবে, চলো ওঠো, চলো 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 আগে চলো চলো। বাহ দেখো কি সুন্দর, বাহ এই দেখ বাবা, মামা আসছে, আসো এদিকে আমার কাছে আসো। দেখেছো কি সুন্দর? এটা হচ্ছে বাণী বন্দনায় বিদ্যা বিতান, এদেরই হচ্ছে পুজো। দেখো প্যান্ডেলের কাজ এত সুন্দর, এই হচ্ছে দেখে এসছি দেখে এসছি, চলো চলো দেখে এসছি। তো দেখতেই পাচ্ছ কি ভিড় হয়েছে এখানে, আর মানে কোনো রকম একটা বিধ্বস্ত অবস্থায় আর কি দেখে এলাম। এত সুন্দর ঠাকুর, সো মিস তো করা যাবে না, আর তোমাদের সাথেও তো শেয়ার না করলেই নয়, তাই আর কি সবাইকে একটু দেখিয়ে দিলাম। এত সুন্দর একটা জিনিস আমার বাড়ির কাছেই রয়েছে, তো সেটা না দেখলে খুব বড় মিস হয়ে যেত, তো সেই জন্যই কিন্তু আমি দেখে নিলাম। এই দেখো আরও একটা ঠাকুর এখানে হয়েছে, আমরা দেখতে এসেছি, আর এখানে ফাংশনও হচ্ছে। চলো এ দেখো ঝর্ণা, এই যে ঝর্ণা ঝর্ণা, চলো চলো। বাহ কত বড় ঠাকুর,
চলো চলো। So, তোমাদের কেমন লাগলো জানিও। আর এবার বাড়ি ফিরে যাব। এই যে ঝর্ণাটা দেখে কি দেখেছো? হ্যাঁ, কি ওটা, কি দেখি? হ্যাঁ, এখন ফাইনালি মার কাছে এলাম। আর তোমাদের কিন্তু আজকে আমি যে মানে একটা সরস্বতী ঠাকুর দেখালাম, মানে কিন্তু অসাধারণ, তাই না বলো? আর এই মামা বাড়িতে আসলেই হচ্ছে তার একটা আবদার আছে, এই হচ্ছে দিদার ফোন নিয়ে পুরো হুমড়ি খেয়ে পড়েছে। তুমি কি দেখছো? এই যে তুমি কি দেখছো কৃষ? আমার দিকে তাকাও একবার, দেখো আমার দিকে একবার তাকাও, কি দেখছো একবার বলে দাও তো। এই একটা জিনিস, আর আমার অবস্থা দেখো যেন বিধ্বস্ত পুরো। আর আজকে দেখো এই যে দিদান কি এনেছে, ক্রিস দিদান কি এনেছে দেখো। এটা কি? মোবাইলটা রেখে দাও, মোবাইলটা রেখে দাও, গরম গরম। পাটিসাপটা বাবা, একটা খাইয়ে দিক, একটু খাইয়ে দিক দিদার, আস্তে আস্তে অল্প অল্প খাও। সো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, কারণ কালকে আবার একটা স্পেশাল ডে আছে, ঠিক আছে? সো আমার জন্য চলে এসছে গরম গরম পাটিসাপটা। একটা ক্ষীরের একটা আনছিলে, সবই ক্ষীর, দারুণ, জাস্ট দারুণ। তো চলো টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই। আর আমি এখন মার কাছে কিছুটা এনজয় করে, চলো টাটা।